বিয়ের আমার অনেকগুলো বছরই কিন্তু দেখতে দেখতে কাটিয়ে ফেললাম। বেশ অনেকগুলো বছর হয়ে গেল। আর সেই নতুন বিয়ে হওয়ার পর থেকে দেখে আসছে এই গ্রামের, আমি জানি না অন্য কোন জায়গায় কী হয়, কিন্তু এই জায়গার মানুষরা অকারণেই কোনো কাজকর্ম না থাকলেও সেই কাক ভোরে ঘুম থেকে উঠে বসে থাকে, জানি না কেন। আর কেউ যদি একটু আগে উঠে পড়ে আর তার যদি উঠোন ঝাড় দেওয়া বা ঘর ঝাড় দেওয়া এইসব কোনো কিছু যদি কারোর কানে যায়, অন্য লোকের যদি উঠতে একটু লেটও হয়ে যায়, সেই আওয়াজ শুনে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। জানি না কেন, যেন কোনো প্রতিযোগিতা চলছে যে ও কেন আগে কাজ করে ফেললো, আমাকে কেন এখনও করতে পারলাম না আমি। তো এরকম কিছু চলতে থাকে। তো আমি জানি না, এখানে কোনো ইমার্জেন্সি নেই, কারোর অফিসের ভাত রান্নার তাড়া নেই, মানে কারোর বাচ্চার স্কুলে টিফিন দেওয়ার নেই, তা সত্ত্বেও আমরা কাক ভোরে উঠি। সেই সূর্যি মামা উঠতেন, মানে তার একটু উঁকি মারতে না মারতেই আমাদের কাজকর্ম সব কিন্তু হয়ে যায়। তো জানি না কেন প্রথম তো খুবই কষ্ট হতো। আমার বর আমাকে ডেকে ডেকে দিত, আর একদম লেট করে উঠতাম যখন, তখন না সবার সামনে যেতে পারতাম না, প্রচণ্ড লজ্জা লাগতো। কি করব, মনে হবে নতুন বউ, সবাই বুঝি কি ভাববে এত লেট করে ঘুম থেকে ওঠে। কিন্তু কি করব, এরকমটা তো কখনো দেখিনি না। তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি ওঠাটা একদম অভ্যেস হয়ে গেছে। আর দেখো, সূর্যি মামা কিন্তু এখনও উঁকি দেয়নি, অথচ আমার কাছাকাছি থেকে শুরু করে সমস্ত বাসি কাজ সব কিছু কিন্তু কমপ্লিট। যদিও আমি একা করি না, বাড়িতে অনেক লোক, তো তারা সবাই মিলেই আমরা করি। তো চলো, এখানে জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মেজো বড়মা, বুনু, আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর সকালবেলা দেখতে পাচ্ছ মা যাচ্ছে, বাবা যাচ্ছে, তো সবাই এদিক ওদিক যাচ্ছে, সবাই ব্যস্ত যে যার কাজে। তো যাই হোক, জামা কাপড় কাচা কমপ্লিট। তারপর আমি একটু সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম আর কি, ড্রেস চেঞ্জ করে। আর এদিকে দেখি কলতলায় এসে মা কাটছে মাছ। আর আমাদের যেহেতু গঙ্গার পাশে বাড়ি, আর আমার বর মাছ ধরতে বীভৎস ভালোবাসে, শুধু ভালোবাসে বলাটা ভুল, ওর কাছে মাছ ধরাটা না একটা নেশা। আর এখানে দেখো, এই যে এত মাছ দেখতে পাচ্ছ, কোনটা কি মাছ মাকে জিজ্ঞাসা করছিলাম। তো আর এখানে মা মাছ কাটছিল, আমি কিন্তু মাছ ফাছ কাটতে খুব একটা পারি না। আর সব মাছ কিন্তু এগুলো আমার বর হাতে ধরেছে। তো আমি সিস্টেমটা ঠিক জানি না, আমি দেখিনি কখনো। তো এগুলো সব হাতে ধরেছে, তো এগুলো কাটছিল। আর এই যে উনি বসেছিল খাবে বলে। আর যাই হোক, এখানে বিকালবেলা আমার ছেলের জন্য খাবার বানাতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বরের জন্য, বর ভাত খাচ্ছিল তো তাকে একটা ডিম ভেজে দিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য বিকালবেলা একটু হালকা পাতলা কিছু খাবার বানিয়ে দিচ্ছিলাম আর কি। তো এই খাবারটা মোটামুটি আমার ছেলে কিন্তু বেশ ভালোই বাসে, অনেক দিন পরে আজকে বানিয়ে দিলাম। আর প্রত্যেক দিন না আটা দিয়ে বানিয়ে দিই, কিন্তু আমি ভাবলাম থাক, আজকে একটু ময়দা দিয়ে বানিয়ে দিই। তো এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। এখানে সস দিয়ে আমি ওকে দিয়েছিলাম, ও অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তাই এটা এরকম দেখতে লাগছে। তারপর দেখো, বিকালবেলা বুনুরা সবাই মিলে গল্প করছিলাম। আর বুনু হঠাৎ করে বলল চলো চা করে নিয়ে আসি। আর বুনু দেখো, এত বড় একটা বাটিতে বসে চা খাচ্ছে, ওর নাকি অল্পতে একদম পোষায় না। তারপরে এই যে সন্ধ্যাবেলা ছেলেকে বলেছি, মানে পড়াশোনা করতে বই দিয়েছি, আর ও বই নিয়ে প্যান্ডেল বানাচ্ছে। তো যাই হোক, তো প্যান্ডেল বানাতে থাকুক। আজকের মতন আমি এখানেই আসি, টাটা, সবাই খুব ভালো থেকো।